হ্যালো মাই ডিয়ার চুলগুলো, আজকে আমরা আর একটা প্রোগ্রাম দেখি কী করে লিখতে হয়। আগের দিন আমরা দেখেছিলাম যে দুটো ইউজার তোদের প্রশ্নতে বলে দিয়েছিল যে 35 আর 47 নিয়ে আমরা যোগ করেছিলাম। আমরা এখানে প্রশ্নটা বলেছি কি রাইট এ প্রোগ্রাম টু টেক টু ইউজার ইনপুট ভ্যালু অ্যান্ড মাল্টিপ্লাই দেম অ্যান্ড শো দ্য রেজাল্ট। মানে ইউজার দুটো ভ্যালু দেবে, সেই ভ্যালুটাকে গুণ করে তুই ইউজারকে দেখাবি, এটা হচ্ছে তোর কাজ। এটা তো আমাদের সিনট্যাক্স, এটা তো লিখে নিয়েছি আমি ওই জন্য আগেই। আমাদের প্রথমে কি করতে হবে, আমাদের ইউজার থেকে দুটো ইনপুট নেব, টু ইউজার ইনপুট ভ্যালু। তাই জন্য আমরা কি লিখব, আমরা দুটো ডেটা নিতে গেলে আমাদের ডাব্বা কটা লাগবে, দুটো ডাব্বা লাগবে। তাহলে কি ডেটা রেটে মাল্টিপ্লাই করবো, আমরা ধরে নিচ্ছি ইন্টিজার ডেটা। তাহলে ইন্ট এ কমা বি, দুটো ডাব্বা নিলাম। এবার যে রেজাল্টটা আসবে, রেজাল্টটাকে তো কোনো একটা ডাব্বায় রাখতে হবে, লেটস সে সেটা সি। তাহলে আমরা তিনটে ডাব্বা হয়ে গেল এ বি সি। তার মানে এখানে এ একটা ডাব্বা, বি একটা ডাব্বা এবং সি একটা ডাব্বা। এবার কি নেব, ইউজারের থেকে ইনপুট নেব। কি করে নেব, আগে লিখলাম প্রিন্টএফ এন্টার ফার্স্ট ভ্যালু। আমি বারবার বলেছি প্রিন্টএফে এই কোটের মধ্যে যা লিখিস সেটাই প্রিন্ট হয়ে যায়। প্রিন্টএফ ফার্স্ট ভ্যালু, তার মানে তোর টার্মিনালে প্রিন্ট হলো এন্টার ফার্স্ট ভ্যালু। তারপর কি লিখবো, স্ক্যানএফ, মানে আমি এবার ইনপুট নিতে চাই ইউজারের থেকে। প্রথম ভ্যালু ইনপুট নেব, ধর কী ভ্যালু ইনপুট নেবো, ইন্টিজার। তাহলে ফরম্যাট স্পেসিফায়ার কী হবে, পার্সেন্টাইল ডি। কোথায় নিতে চাই, কথার কথা আমি এতে নিতে চাই, তুই বিতেও নিতে পারিস, যেতে ইচ্ছে নিতে পারিস। অ্যাম্পারসেন্ট এ, তার মানে ইউজার যে ভ্যালুটা প্রথম ভ্যালু দিল সেটা এতে চলে গেল। সেকেন্ড কথা লিখলাম প্রিন্টএফ এন্টার সেকেন্ড ভ্যালু, এন্টার সেকেন্ড ভ্যালু। আবার লিখলাম স্ক্যানএফ, নেক্সট ভ্যালুটা আমি কোথায় নিতে চাই, আমি বিতে নিতে চাই, অ্যাম্পারসেন্ট বি, মানে নেক্সট যে ভ্যালুটা ইউজার দিল সেটা বিতে চলে গেল। এবার কি করবো, আমি এও পেয়ে গেছি বিও পেয়ে গেছি, দুটো ভ্যালু তো পেয়ে গেছি। এবার সিম্পল গুণ করে দেবো, সি ইকুয়াল টু এ ইন্টু বি, দিয়ে এবার কী করবো, প্রিন্ট করে দেবো সিকে। প্রিন্টএফ, আর তো আমার ইনপুট নেওয়ার দরকার নেই, দুটো তো ভ্যালু ইনপুট নিয়েছি, তো গুণ করেছি। এবার ইউজারকে রেজাল্টটা দেখিয়ে দেবো, প্রিন্টএফ রেজাল্ট ইকুয়াল টু পার্সেন্টাইল ডি, মানে আমি রেজাল্টটা শো করবো, এখানে লেখা দেখাবে রেজাল্ট ইকুয়াল টু যেটা রেজাল্টটা হবে, পার্সেন্টাইল ডি কোটের মধ্যে। এবার পার্সেন্টাইল ডি কাকে প্রিন্ট করবো, সিকে, তাহলে কমা সি। ওকে, আশা করছি বুঝতে পেরেছিস কী হবে না। প্রথমে তো টার্মিনালে কী লেখা আসবে, তাহলে এটা তো টার্মিনাল, টার্মিনালে কী লেখা আসবে, প্রথমে আসবে এন্টার ফার্স্ট ভ্যালু, এন্টার ফার্স্ট ভ্যালু। যে এলো, তুই কথার কথা দিলি 20, তাহলে সেই 20টা কোথায় চলে গেল, এই 20টা চলে গেল তোর এতে। নেক্সট লিখলি কি, নেক্সট তোর টার্মিনালে প্রিন্ট হলো এন্টার সেকেন্ড ভ্যালু, সেকেন্ড ভ্যালু ধর কথার কথা দিলি তুই 30, তাহলে এই 30টা কোথায় চলে যাবে, 30টা অ্যাম্পারসেন্ট বি লাগিয়েছিস, তাহলে 30টা কোথায় চলে যাবে, 30টা চলে যাবে বিতে। ঠিক আছে, নেক্সট কী করেছিস, সি ইকুয়াল টু এ ইন্টু বি, তাহলে এ আর বি এই দুটো ভ্যালুকে করে দেবে গুণ, গুণ করে কোথায় চলে যাবে, সেই গুণের ভ্যালুটা চলে আসবে সিতে, সিতে। নেক্সট কী হবে, প্রিন্টে প্রথমে প্রিন্ট হবে রেজাল্ট, রেজাল্ট লেখাটা প্রিন্ট হবে, প্রিন্টএফ রেজাল্ট সমান চিহ্ন দিয়ে কি পার্সেন্টাইল ডি, পার্সেন্টাইল ডি কাকে চিহ্নিত করছে, এই সিটাকে প্রিন্ট করবে, সিটাকে, সিটা কি রেজাল্টটা। তাহলে 30 গুণ 20 করলে কত হয়, 600, তাহলে রেজাল্ট ইকুয়াল টু 600। এটা তো টার্মিনালে প্রিন্ট হয়ে যাবে। এই তিনটে লাইন তো টার্মিনালে তুই দেখতে পাবি, আশা করছি একদম ক্লিয়ারলি বুঝতে পেরেছিস। প্রতিদিনের মতো একটা হোমওয়ার্ক প্রবলেম নেব, যেটার উত্তর তোরা কমেন্ট সেকশনে ড্রপ করতে পারিস। দুটো ইউজার ইনপুট ভ্যালু নেব, ইউজারের থেকে দুটো ইউজার ইনপুট ভ্যালু নেব, মানে দুটো ইউজারের থেকে ইনপুট নেব দুটো ভ্যালু, এবং সেটাকে ডিভাইড করে প্রিন্ট করব, সেটাকে ডিভাইড করে প্রিন্ট করব। ওকে, এর উত্তর তোরা কমেন্ট সেকশনে ড্রপ করতে পারিস। ইফ ইউ হ্যাভ মোর কোয়ারিজ দেন পুট ইট ইন কমেন্ট সেকশন। এছাড়াও তোরা এই নোটস পেয়ে যাবি আমাদের টেলিগ্রাম চ্যানেলে, হোয়াটসঅ্যাপ চ্যানেলে। এছাড়াও আরও তোদের যদি মনে কোনো কোয়ারি থাকে তোরা আমাদের মেল করতে পারিস, সব লিঙ্কস डिस्क्रिप्शन बॉक्स एवं पिन कमेंट पे जा भी। चल मिलते हैं अगले क्लास में, बाय बाय।